নমস্কার, শতরূপা রান্নাঘরের পক্ষ থেকে নতুন বছরে সবাইকে অনেক স্বাগত। শীত তো অনেকদিনই পড়ে গেছে, কিন্তু আবার শেষের দিকে। আমি তো অনেকদিন পরেই তোমাদের সাথে চলে এলাম দেখা করতে। তো শীতের একটা সবজি আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি খেতে সবাই নিশ্চয়ই ভীষণ ভালোবাসো, তাই আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। ভাপানো ফুলকপি, সাদা তেল, 50 গ্রাম টক দই, ঘি, 1 কাপ দুধ। এখানে একটা পেস্ট বানানো আছে। এই পেস্টটার মধ্যে 15 থেকে 20টা কাজু বাদাম আর 3 টেবিল স্পুন চারমগজ, এই দুটোকে একসঙ্গে পেস্ট করা আছে। এখানেও একটা পেস্ট করা আছে। এটা হচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা রসুন, 1 ইঞ্চ আদার টুকরো, সবকিছু দিয়ে একটা পেস্ট করা আছে। মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন, কাসুরি মেথি, গরম মশলা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো। কড়াতে আমরা সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমরা ভাপানো ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। লাল করে ভাজতে হবে না, একটু হালকা করে ভাজতেই হবে। যেহেতু ভাপানো আছে, একটু হালকা করে জাস্ট ভেজে নিলেই হবে। এই সময় আমরা একটু নুন দিয়ে দেবো। ফুলকপিগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। কড়াতে আবার আমরা একটু সাদা তেল দিচ্ছি। এবার আমরা যে ফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে আমরা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা আমরা আর না পাই। আমাদের মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা কাজু এবং চারমগজের পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে আর একটু ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। কাজুটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষাতে হবে। তার আগে আমরা কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি চিনি, এবার দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা যে ফ্যাটানো টক দইটা আমাদের আছে এটা আমরা দিয়ে দেব, কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন স্লো থাকে। ভালো করে মিশিয়ে নেবো আমরা। এবার আমরা ঢাকা দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাটার সঙ্গে ফুলকপিটা মিশিয়ে নেবো। ফুলকপি এমনি খুব নরম, তার মধ্যে আবার ভাপানো আছে এবং একটু ভেজেছি, যার ফলে হতে খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দুধটা দিয়ে দেবো। গ্রেভিটা যে যেরকম খান সেই মতো আপনারা দুধটা ব্যবহার করতে পারেন, বা যদি মনে হয় পুরোটা দুধ দিয়ে করবো না তাহলে খানিকটা জলও ব্যবহার করুন। আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হলে তারপরে দেখব। ফুলকপি আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি গ্রেভিটা বাড়ানোর জন্য পরে আরেকটু দুধ দিয়েছি, কম আমার মনে হচ্ছিল বলে। আপনারা যদি মনে করেন জলও দিতে পারেন, বা দুধ চাইলে দুধও দিতে পারেন। পুরো দুধে হলে অবভিয়াসলি খেতে একটু ভালো হবে, সেটা আপনারা ইচ্ছে মতো করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দেবো, গরম মশলা গুঁড়ো দেবো, আর সব শেষে খানিকটা ঘি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই আমাদের এটা তৈরি।